তিনটি ভিন্ন জগৎ, তিনটি ভিন্ন নায়ক, কিন্তু এক বিন্দুতে তারা যেন মিলেমিশে এক হয়ে যায়। স্বপ্ন, ভালোবাসা আর আত্মপত্রের গল্পে ওয়ান পিস শুরু হয় এক কিশোরের স্বপ্ন। মাঙ্কি ডি লুফি সেই ছেলে যে ছোটবেলায় এক সমুদ্র যোদ্ধার গল্প শুনে ঠিক করে ফেলে একদিন সে নিজেই হবে সমুদ্রের রাজা। তার কাছে শক্তির চেয়ে মূল্যবান হলো স্বাধীনতা, আর বন্ধুদের জন্য সে হাসি মুখে মৃত্যুর মুখেও ঝাঁপিয়ে পড়তে পারে। লুফির যাত্রা হলো বন্ধুত্ব আর দুঃসাহসিক অভিযানের, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি দ্বীপ তাকে আরো শক্তিশালী করে তোলে। অন্যদিকে ডেমন স্লেয়ার এর তানজিরো গল্পটা বই আনে এক গভীর শোকের সুর। একদিন ঘর ফেরা ছেলেটি দেখে তার পরিবার নিধন হয়েছে নিষ্ঠুর রাক্ষসদের হাতে। শুধু বোন নেজুকো বেঁচে আছে, তবে মানুষ নয়, সে পরিণত হয়েছে এক রাক্ষসে। তানজিরোর পথ হলো প্রতিশোধের নয়, বরং প্রত্যয়ের। সে তলোয়ার তুলে নেয়, কিন্তু তার প্রতিটি আঘাত দানবের বিরুদ্ধে নয়, সময়ের, ভাগ্যের আর হারানো ভালোবাসার বিরুদ্ধে। আর আছে সোলো লেভেলিং, যেখানে লড়াইটা বাইরের জগতের সঙ্গে নয়, বরং নিজের ছায়ার সঙ্গে। জিনো সাং একসময় ছিল সবচেয়ে দুর্বল হান্টার। জীবনের প্রতিটি পদক্ষেপে সে শুনেছে উপহাসের কণ্ঠস্বর, কিন্তু এক রহস্যময় ক্ষমতা তার সামনে খুলে দেয় শক্তি আর সম্ভাবনাময় নতুন দিগন্ত। জিনু জানে এই পথ শুধু বিজয়ের নয়, এটা নিজেকে হারিয়ে ফেলার পথ হতে পারে। তবু সে এগিয়ে যায় প্রতিটি যুদ্ধের সাথে, নিজের অতীতকে পেছনে ফেলে আর নিজের ভাগ্যকে গড়ে তোলে নিজের হাতে। তিনটি গল্প, তিনটি নায়ক, লুফি, তানজিরো আর জিনু। একজন লড়ে স্বপ্নের জন্য, আর একজন ভালোবাসার জন্য, আর অন্যজন নিজেকে খুঁজে পাওয়ার জন্য। তবু তারা সবাই আমাদের শেখায় একই কথা, কখনো হাল ছেড়ো না। সবচেয়ে কঠিন পথটাই আমাদের সত্যিকার যোদ্ধায় পরিণত করে। তো আজকে এই গল্পের মাধ্যমে আমাদের মূল ভিডিওতে প্রবেশ করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। সোলো লেভেলিং ওভারটেক্স ওয়ান পিস এন্ড ডেমন স্লেয়ার। তোমরা কি মনে করো, আসলে কি তাই? চলো গভীরে যাওয়া যাক। অ্যানিমে কমিউনিটিতে এক নতুন ঝড় উঠেছে। সোলো লেভেলিং, যেটা ম্যানহা হিসেবে শুরু হয়েছিল, এখন তা ওয়ান পিস এবং ডেমন স্লেয়ারের মতো জায়ান্টদের ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে? কি আছে এই সিরিজে যা তাকে এতটা জনপ্রিয় করে তুলেছে? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব আর জানবো কেন সোলো লেভেলিং হতে পারে নতুন অ্যানিমে কিংডমের রাজা। সোলো লেভেলিং শুরু হয়েছিল একটি ওয়েবটুন হিসেবে, কিন্তু এর গল্প, অ্যাকশন এবং আর্ট স্টাইলের জন্য খুব দ্রুতই এটি বিশ্বজুড়ে ফ্যানদের হৃদয় জয় করে নেয়। জিনো সাং এর কাহিনী একজন দুর্বল হান্টার থেকে সবচেয়ে শক্তিশালী শ্যাডো মোনার্কে পরিণত হওয়ার গল্প, যা সবার মন কেড়ে নিয়েছে। কিন্তু শুধু গল্পই নয়, এর অ্যানিমেশন এবং সাউন্ড ট্র্যাক তো অসাধারণ। ওয়ান পিস, যেটা 20 বছরেরও বেশি সময় ধরে শীর্ষে আছে, আর ডেমন স্লেয়ার, যেটা তার অসাধারণ অ্যানিমেশন এবং ইমোশনাল স্টোরির জন্য অনেক জনপ্রিয়। তাদেরকে পিছনে ফেলেছে সোলো লেভেলিং। কিন্তু কেন? কারণ প্রতিটি চ্যাপ্টারে আছে সাসপেন্স, আর এর মেইন ক্যারেক্টার জিনো সাং এর ট্রান্সফরমেশন তো সত্যি অবিস্মরণীয়। ফ্যানেরা বলছে সোলো লেভেলিং শুধু একটি অ্যানিমে নয়, এটি একটি কাল্ট। এর ভবিষ্যৎ নিয়ে চলছে নানা থিওরি, আর অ্যানিমে অ্যাডাপ্টেশন তো ইতিমধ্যেই হাইপ তৈরি করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি ওয়ান পিস এবং ডেমন স্লেয়ারের মতো লেগাসি তৈরি করতে পারবে, নাকি শুধু একটা ট্রেন্ড হয়ে থাকবে? তো তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সোলো লেভেলিং কি আসলে ওয়ান পিস এবং ডেমন স্লেয়ারকে ছাড়িয়ে যাবে? নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না, কারণ অ্যানিমে জগতে নতুন কিং কে হবে সেটা তো আমরা সবাই মিলেই ঠিক করব। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।